আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিরাজ টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। নিজের বাড়িটিকে মনমতো সাজানোর সুযোগ পেলে সবারই ইচ্ছে হয় আমি যেমন ঠিক তেমন করেই যদি সাজাতে পারতাম আমার ঘর। আর আমাদের ঘরের যে কয়টি অনুষঙ্গের দিকে সবার চোখ যায় তার একটি হলো টাইলস। সে কারণে বাড়ির দেয়াল কিংবা মেঝের সজ্জা আপনার মনমতো হলেই কেবল তাতে ফুটে উঠবে আপনার শখ, ভালো লাগা কিংবা ব্যক্তিত্ব। টাইলসের আকার, রং ও নকশার প্যাটার্ন, এমনকি এর উপাদানে স্ট্রাকচারও একটি বাড়ির সৌন্দর্য নির্মাণে ভূমিকা রাখে। প্রিয় দর্শক, শুরুতেই রঙের কথাটা ভাবি। টাইলসের রঙের ভিন্নতা মানেই যেন ভিন্ন ভিন্ন চরিত্রে এক একটি বাড়ি। দেয়ালের রং এর ব্যাপারে যেমন আমরা জানি যে হালকা রং হয় স্নিগ্ধতা আর গাঢ় রং হয় অভিজাত্যের পরিচয়, টাইলসের রঙের অর্থ অনেকটা সেরকম। এবার আসা যাক টাইলসের সজ্জায়। এমন হতে পারে যে অতিথির জন্য আরামদায়ক জায়গার কথাই আমরা সবসময় বেশি ভাবি। সেক্ষেত্রে বাসার বড় ঘরের টাইলসের রঙের কন্ট্রাস্ট আরামদায়ক ও অনুভূতি দেবে। আবার অনেক বড় বাথরুমকে একটু আরামদায়ক দেখতে চাইলে বিভিন্ন রঙের টাইলস রাখতে পারেন। বারান্দায় তথা বাসার একটি প্রান্তে যদি কাঠের আদলে ডিজাইন করা টাইলস দেন, তাহলে মনে হবে প্রকৃতির খুব কাছাকাছি আছে। আর তাতে দুই একটি ফুলের টব দিয়ে সাজালে তো কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইলসের সারফেস বা উপরিতলার ধরন। ম্যাট ফিনিশ এই ধরনের টাইলসের মধ্যে কোনটা কোন জায়গায় দেবেন সেটা নিয়ে ভাবনা থাকে সব সময়। যেসব জায়গায় অনেক আলোকিত রাখতে চান, সবাই আসা যাওয়া করে এবং সব সময় প্রাণ উজ্জ্বল থাকে, সেসব জায়গার জন্য হলো গ্লোসি টাইলস। কারণ এই টাইলস সবসময় উজ্জ্বল ও সচ্ছলতার অনুভূতি দেয়। গেস্ট রুম, বসার ঘর অর্থাৎ ড্রয়িং রুমে এ ধরনের জায়গায় গ্লোসি টাইলস দিলে জায়গাগুলো হয়ে ওঠে স্বাচ্ছন্দ্যময়। আবার ম্যাট ফিনিশের জন্য উপযুক্ত জায়গা হলো বেডরুম, বাথরুম, বাচ্চাদের ঘর, স্টাডি রুম এবং কিচেন। কারণ এসব রুমগুলোতে একটি প্রাইভেসি ভাইব থাকে। তেমনি বাচ্চা বা বয়স্কদের চলাফেরার জন্য নিরাপদ হওয়ার কারণে এই টাইলসগুলো নিরাপত্তার অনুভূতি দেয়। বাড়ির দেয়ালে বামে যেতে টাইলসে বসানোর সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্যাটার্ন। আপনি যদি চান যে বাসায় ঢুকলেই মনে হবে এই বাসায় ক্রিয়েটিভ ও চিন্তাশীল মানুষেরা থাকেন, তাহলে বাসার দেয়ালে সাজাতে পারেন প্যারালাল তথা সমান্তরাল প্যাটার্নের টাইলস। এই প্যাটার্নের টাইলসগুলো একটা বড় জায়গা জুড়ে সারি সারি কলামে সাজানো থাকে। আবার আপনি যদি একটু ক্লাসিক্যাল ধাঁচের সজ্জা চান, তাহলে আপনার পছন্দ হবে হেয়ারিং প্যাটার্নের ডিজাইন। এই টাইলসগুলো একটি বাঁকানো ও আড়াআড়িভাবে সাজানো থাকে। টাইলসের প্যাটার্ন, রং ও সারফেসের ধরনটি ঠিক করার আগে দেখতে হয় ঘর ও পুরো বাসার আকার ও আলোর ব্যবহার। তবে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি ইন্টেরিয়র ডিজাইনের কাছে যদি আপনি বলতে পারেন বাসায় কোন ধরনের ও কেমন ফিলিংস চান, অর্থাৎ কেমন অনুভব করতে চান, তাহলে সে অনুযায়ী তিনি আপনাকে কোথায় কোন ধরনের টাইলস ব্যবহার করতে হবে সেরকম পরামর্শ দেবেন। সে কারণে বাড়ি নির্মাণের সময় অন্য সকল কাজের মতোই টাইলস বসানোর আগে একজন দক্ষ কারিগরের কাছ থেকে পরামর্শ নেবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।